কাছে তিন ধরনের রেজিস্টার আছে, তিন ধরনের রেজিস্টার, তিনটা রেজিস্টার নিয়ে বান্দা উঠবে। এক নম্বর দেওয়ানুল শিরকে, দুই নম্বর দেওয়ানুল মাআসি, তিন নম্বর দেওয়ানুল জুলমে, জুলমের রেজিস্টার। এক নম্বর শিরকের রেজিস্টার, দুই নম্বর গুনাহের রেজিস্টার, তিন নম্বর হলো জুলমের রেজিস্টার। এই তিনটা রেজিস্টার হবে হাসরের ময়দানে। কয়টা রেজিস্টার হবে? এক নম্বর কি? শিরকের রেজিস্টার, দুই নম্বর গুনাহের রেজিস্টার, তিন নম্বর জুলুমের রেজিস্টার। শিরকের রেজিস্টার যেটা লা ইয়ানজুরু ইলাইহি শাইআ, এটা আল্লাহ এদিকে তাকাবেন না, এদিকে চোখও তাকাবেন না, তাকাবেন না। এটা না তাকাইয়া বলবেন দাও সোজা জাহান্নাম, নাউজুবিল্লাহ বলেন না। শিরকের রেজিস্টার কি? সোজা জাহান্নাম। দুই নম্বর গুনাহের রেজিস্টার, খুশি হয়ে যান, সবাই খুশি হয়ে যান। গুনাহের রেজিস্টার লা ইয়াবাউ বিহি শাইআ, রব বলবেন যাও মাফ। সুবহানাল্লাহ বলেন। গুনাহের রেজিস্টার কি বলবেন বলেন? আরে যাও মাফ বলেন আলহামদুলিল্লাহ। গুনাহের রেজিস্টার কি বলবে? আরে যাও মাফ। আর মজার কথা আছে, তিন নম্বর রেজিস্টার জুলুমের রেজিস্টার লা ইয়াতরুকু মিনহা শাইআ, এক যারাও এখান থেকে ছেড়ে কথা বলবেন না। প্রত্যেক মাজলুমকে আল্লাহ তাআলা তার জালেম থেকে অধিকার হক দিয়েই ছাড়বেন। জালেমকে কি? জালেম থেকে তার মাজলুমকে কি দিবেন? তার হক দিয়েই ছাড়বেন। হার মাজলুম, হার জালেমের মুখোমুখি দাঁড়া করাবেন, মুখোমুখি দাঁড়া করাবেন। মাজলুম অভিযোগ করবে আমার ক্ষেত দখল করেছে, আরেকজন অভিযোগ করবে রাস্তার মধ্যে সিমেন্ট না দিয়া বালু দিছে, এই রাস্তা ভেঙে গেছে, এই রাস্তা ভাঙার কারণে আমার স্ত্রীর পেটে ব্যথা পাইছে। আছে না নাই? কত আছে এমনি? ওই দলেরই সব। এটা আর বাংলাদেশে হবে না, সব পালাইছে। বলেন ইনশাআল্লাহ। জালেম থেকে আল্লাহ তাআলা এক যাররা জালেমকে ছাড়বেন না। কি বলছি বলেন বলেন বলেন। এবার জালেমকে আর মাজলুমকে, মাজলুম বলবে তোমার কি সমস্যা বলো, এই সমস্যা। তোমার কি সমস্যা, এই সমস্যা। তোমার কি সমস্যা, এই সমস্যা। লাও এই পরিমাণ নাকি ওরে দিয়ে দাও, এই পরিমাণ নাকি ওকে দিয়ে দাও, এই পরিমাণ নাকি ওকে দিয়ে দাও। দিতে দিতে আর নাই, আর কি? এবার কি হবে? আল্লাহ আমার তো হক রয়ে গেছে, আল্লাহ আমি কি করব? তোমার এই পরিমাণ গুনাহ ওর কাঁধে দিয়ে দাও। এই দুইটার বাইরে জালেমের জন্য আর কোনো প্রাপ্তি নেই। বুঝেন নাই কথা? এই জন্য তিনটা শব্দ শুনেন, তিনটা শব্দ বলেন। আল আদলু, আজ জুলমু, ওয়াল ফাদলু, ওয়াল আদলু। আল্লাহ তাআলার কাছে জুলুম নাই। বলেন জুলুম কি? নাই, জুলুম আল্লাহর ডিকশনারিতে নাই। দুই নাম্বার হলো কি? আল আদলু, সমস্ত কাফেরের ব্যাপারে আল্লাহ তাআলা আদলের মুআমালা করবেন, আদলের মুআমালা। এই মাত্র আসছে গাড়ি রেখে চলে আসছে, আল্লাহ দিন ফিরে দিয়েছে, বুঝলেন? দিনজন ফিরে এসে কামও আছে। আল্লাহ কি বলছি বলেন? আল্লাহর কাছে কি নাই? জুলুম নাই। দুই নাম্বার কি? আদল মানে হলো যে যদ্দুর পাওয়া এদ্দুর পাবে, যিনি যদ্দুর পাওয়া এদ্দুর কি। এই জন্য বেঈমানের দেখবেন বাংলাদেশের দুনিয়াতে বেঈমানের জীবনে দেখবেন অসুখ কম হয়। বেঈমানের জীবনে কি হয় বলেন? ইউরোপ আমেরিকাতে মানুষগুলোর অসুখ কম হয়, রোমে অসুখ কম হয়, ইটালিতে অসুখ কম হয়, আমেরিকাতে অসুখ কি হয় বলেন? কম হয়। প্রশ্ন কম হয় কেন? এদের অসুখ কম হয় কেন? এদের অসুখ কম হয় এই জন্য এদের যেই গুনাহ, যেই পরিমাণ শিরিক হয়েছে, যেই পরিমাণ কুফরি হয়েছে, এদের সাজা দুনিয়া দিলে দুনিয়াতে বের হবে না, দুনিয়াতে ধরবে না। এই জন্য এদের সাজা রেখে দিছে আখিরাতের লেগে। এই জন্য এদের দুনিয়াতে কি হয় না বলেন? অসুখ। একজন সাহাবী মিয়া বিবি, বিয়ে হয়ে গেছে অনেক দিন, কিন্তু স্বামীর কোনোদিন কোনো অসুখ হয় না, স্বামীর কোনোদিন কোনো কি হয় না। তো এই বিবির সন্দেহ হলো, আমি তো বিয়ের পর থেকে তার জীবনে কখনো অসুখ দেখি নাই, এটা মনে হয় মুনাফিক।
নাউজুবিল্লাহ বলেন। এবার দুজনে মিলে একসাথে বলে আমি তোমার ঘর করব না। কেন? তোমার তো কোনো অসুখ হয় না। বুঝি কথা, তোমার তো কোনো কি হয় না। না আমি তোমার ঘর করতাম না, তোমার ইমানে আমার সন্দেহ আছে। চলো আচ্ছা রাসূলের কাছে যাই। রওনা দিছে রাসূলের কাছে, প্রতিমধ্যে উষ্টা খাইছে, রক্ত বেরিয়ে গেছে। যাও চলো ঘরে চলো, ঘর করবো। সুবহানাল্লাহ বলবেন না। বেঈমানের কি হয় না বলেন? অল্প হয়, সাহায্য না দেন। আর মুমিনের অসুখ ছাড়ে না। বাস্তব না বাস্তব? কেন? গুনাহের কাফারা, গুনাহের কি কাফারা। আর বেঈমানের গুনাহের কাফারা কোথায় নাই?